আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর। উপস্থিত ছোট ভাই, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন এবং আমার আরও অন্যান্য পত্রিকার সম্পাদকরা এখানে উপস্থিত আছেন, তারাও আমার ভাই, এবং দৈনিক প্রাণের বাংলাদেশের নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক সহ সবার প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে হলো 16ই ডিসেম্বর, এটা আমাদের বিজয় দিবস। 1971 সালের দীর্ঘ 9 মাস এদেশের আপামর জনতা, কৃষক, বুদ্ধিজীবী, ছাত্র জনতা, মেহনতি মানুষের সংগ্রামের ফলে তারা নিজেদের জীবন বাজি রেখে এদেশকে স্বাধীনতা করেছিল। 1971 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যথোপযুক্ত যোগ্য শাসক না পাওয়াতে যারাই এসেছেন তারা এদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছেন, এবং বিশেষ করে একটা সরকার দীর্ঘ 17 বছর এদেশের সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। এদেশের ছাত্র জনতার আন্দোলনের ফলে তারা এদেশ থেকে বিদায় নিয়েছে। নিউজ পেপার ইজ দ্য স্টোর অফ নলেজ। সংবাদপত্র হলো জ্ঞানের ভাণ্ডার। এই সংবাদপত্র আপনারাই প্রকাশ করতেছেন, তাহলে আপনারা হলেন বুদ্ধিজীবী। আমি এখানে এমন কিছু না, আমি পাঠক, আমি অনেক পত্রিকা পড়ি। একটা দেশের অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বরই হলো সাংবাদিকরা। সাংবাদিকরা সবসময় এগিয়ে আসছে এবং তারা জীবন বাজি রেখে সংবাদ কালেকশন করে সাধারণ মানুষের দ্বার গড়ে পৌঁছিয়ে দিয়েছে। আমি দৈনিক আমার প্রাণের বাংলাদেশের একজন কর্মী। এই পত্রিকাটা যখন শুরু হয়েছে তখন আমি চট্টগ্রামে অনেক কাজ করেছি। আমার কাছে মনে হয় এখনও 81 জন হকারের নাম্বার আমার কাছে আছে এখনও। তারা মাঝে মাঝে আমাকে ফোন করে যে স্যার আপনার পত্রিকা কোথায়। পত্রিকা হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এই জন্য আপনাদের সবার অক্লান্ত পরিশ্রম যাতে বৃথা না যায়, সেই জন্য আপনাদেরকে আরও কাজ করতে হবে। আবার আপনারা নতুন একটা স্বাধীনতা পেয়েছেন, এখন আপনারা কথা বলতে পারতেছেন। এখন যারা ভালো লিখতে পারেন তারা যেন স্বাধীনতার সাথে সুন্দরভাবে লিখতে পারেন এবং তাদের মনের ভাবগুলো যেন প্রকাশ করতে পারেন। আপনারা কেউ বসে থাকবেন না। আর প্রাণের বাংলাদেশ পত্রিকাকে দেখলাম যে সবাই একটা পরিবারের মতো, কে সম্পাদক আর কে সাংবাদিক এখানে বোঝাই যায় না। আমার কাছে আমি যখন এখানে আসছি আমার কাছে তো মনে হয়েছে, কখনো মনে হয়েছে সবাই সম্পাদক সবাই সাংবাদিক। তো এই পরিবারকে আপনারা ধরে রাখবেন। যখন আপনি অন্য অন্য পত্রিকা পড়বেন তখন কি হবে, আপনার ভিতরে নিত্য নতুন আইডিয়া আসবে এবং আপনি সংবাদপত্র সম্পর্কে জানবেন এবং আপনার কিছু দেওয়ার ক্ষমতা বাড়বে। কারণ হচ্ছে কি, আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কিছু নাই। খালি আমি সাংবাদিকতা গেলাম, অফিসে আসলাম, আমি একটা কার্ড করলাম, কিন্তু আমি সাংবাদিকতা সম্পর্কে কিছুই জানি না। আজকে অমুক পত্রিকায় কী দিছে দেখা যাচ্ছে আমরা জানি না। তাই আমাদেরকে জানতে হবে। আরেকটা কথা হলো, একজনে আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটাবেন না। আমি দেখছি এটা আমাদের অফিস আদালতেও আছে, একজন আরেকজনের বিরুদ্ধে একটু কুৎসা রটায় বা পিছনে গীবত করে, এটা করা যাবে না। কারণ গীবত হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। তোমরা যারা একে গোপনে এবং প্রকাশ্যে একে অন্যের নিন্দা করো, আল্লাহ বলছে তারা ধ্বংস হোক। তা আমরা কিন্তু সবচাইতে পরচর্চায় অত্যন্ত আনন্দ পাই। এটা কিন্তু একটা আনন্দের বিষয়। মানে ওনার আমি বিরুদ্ধে কিছু বললাম, আমি খুব আনন্দ পাচ্ছি। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আর সবাই যেন আমরা সবাই প্রশংসা করি। আর আব্দুল্লাহ আল মামুন এই পত্রিকাকে নিয়ে আসে, সে আপনাদেরকে অনেক ভালোবাসে, এটা আমি এখানে বুঝছি, এবং আমার সাথেও সবসময় আপনাদের নাম ধরে ধরে প্রশংসা করে। যেন আমি বড় ভাই কিছু কখনও কারো সম্পর্কে কিছু বলি কিনা, খুবই প্রশংসা করে সারাক্ষণ। এটা পরিবারের মতো। এই পরিবারকে আপনারা টিকিয়ে রাখবেন। যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা যেন নস্যাৎ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 5ই আগস্টের এই বিপ্লবে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন এবং তাদের পরিজনকে যেন শোক সইবার শক্তি দান করে। এই পত্রিকার সমৃদ্ধি কামনা করছি। আমি চাই আমার প্রাণের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এবং এটা বাংলাদেশের জাতীয় পত্রিকার 1 থেকে 10-এর মধ্যে যেন চলে আসতে পারে। আপনারা সেভাবে কাজ করবেন আমি আশা করি।